অনেক দিনের প্ল্যান করার পর আজকে চলে এসেছে সেই সুন্দর আমাদের মানে কি বলবো জীবনের সেই দিনটা। ঠিক আছে, অনেক বছর ধরে মানে যখন থেকে আমি আমার দিদি দুজনেই কাজ করা শুরু করেছি, তো প্ল্যান করছিলাম কি যে আমরা ফ্যামিলি মিলে কোথাও ঘুরতে যাব। কারণ ছোটোবেলা থেকে সেরকম ফ্যামিলি মানে মা বাবা দিদি আমি একসাথে কোথাও সেরকম ঘুরতে যাইনি। মানে 25 ইয়ার্সে ওই ধরো আমার গ্রামের বাড়ি থেকে কলকাতার বাড়ি, কলকাতার বাড়ি থেকে গ্রামের বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, দিদির বাড়ি, এইটুকু ছাড়া আর কোথাও যায়নি। তো এটা একটা মানে আমার স্বপ্ন, মানে আমার দিদির দুজনেরই একটা খুব ইচ্ছা ছিল যে সবাইকে নিয়ে আমরা কোথাও একটা ঘুরে আসব। তো তার মাঝে বাবার অসুস্থতার কারণেও অনেকটা পিছিয়ে গেছিলাম। তো এবার সব কিছু ঠিক আছে ঈশ্বরের দয়াতে। আর তাই আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে দীঘার উদ্দেশ্যে। তো এই প্রথমবার আমার মা সমুদ্র দেখবে। বাবা এর আগে অনেকবার এসেছে কাজের যখন কাজ করতো, তো সেখান থেকে এসেছে, কিন্তু মায়ের আসা হয়নি। আমি দিদি তো অনেকবারই গেছি, মানে আমাদের ঘুরতে যাওয়া মানে দীঘা চলো দীঘা চলো এরকম একটা ব্যাপার। তো আজকে শুধুমাত্র মাকে দেখাবো, মানে এইটার আনন্দ নিয়ে আজকে শুরু করলাম। তো প্রথমে সকাল আমরা একদম 5টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম, তারপরে স্প্ল্যানেট থেকে বাস নিয়েছিলাম, সেখান থেকে ধরে চলে এসেছিলাম দীঘা। তারপরে এসে সঙ্গে সঙ্গে দেখো ব্রেকফাস্ট করতে বসে গেছি, একদম সুন্দর সুন্দর আলুর পরোটা, একদম সবাই মিলে খুব এনজয় করলাম। তার সাথে একটা সুন্দর চা, সত্যি চাটা খুব অসাধারণ ছিল, মানে খুব টেস্টি, পুরো একদম দুধ দিয়ে বানানো এরকম চা ছিল। সচরাচর এরকম চা পাই না, তো সত্যি খুব ভালো লাগলো চাটা খেয়ে। দেন আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে, সেটা সমুদ্রতে এনজয় করার জন্য। তো সেটাও আমি একটু ভিডিও করেছি যে আমরা সবাই মিলে চলে গেছি। তারপরে বাবা মা দুজনে মিলে একটুখানি এনজয় করলো সমুদ্রের মধ্যে, তাদের মতো তারা গল্প করছে। তো খুবই আনন্দে কাটাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, জানি না এত কি গল্প করছে, কিন্তু কিছু একটা গল্প হচ্ছে। তো এত আজকে ভিড় ছিল না সত্যি, মানে পুরো ক্রাউড চারিদিকে এত, তার মধ্যে দিয়েও এনজয় করলাম। তারপরে তো স্নান টান সেরে আমরা লাঞ্চের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো কোথায় লাঞ্চ করব ভেবে ভেবে সব কিছু সার্চ করার পরে তো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে এতে ভরপেটে। তো এই যে দেখতেই পাচ্ছ ভরপেটে, আর সত্যি মানে খাবারগুলো খাওয়ার পর জাস্ট মানে কি বলবো, অনেক রিচ না, কিন্তু প্রত্যেকটা খুব, মানে ধরো আমরা তো ঝাল খাই না, তো আমাদের জন্য একদম পারফেক্ট, মানে যেমনভাবে বলেছিলাম সেইভাবেই ওরা বানিয়ে আমাদেরকে খাইয়েছিল। আর প্রত্যেকটা খাবার এখনও যেন মুখে লেগে আছে। এটা তো মানে খাওয়ার পরে আমি বলছি কথাগুলো। তো ওখানে গিয়েও অনেকগুলো ভিডিও করে নিয়েছিলাম। তো এই যে আমরা সবাই বসে গিয়েছি ওইখানে খেতে, আর অর্ডার দিয়েছি। তো ওয়েট করতে করতে কয়েকটা ভিডিও নিয়েছি। তারপর বাবার জন্য শুধু এই মাছ ভাজা, ভাত আর ডাল অর্ডার করেছিলাম। আর সত্যি ডালটা এত টেস্টি ছিল, মানে প্লেন সেদ্ধ ডাল, তাও যেন কি মানে অসাধারণ লাগছে খেতে। তো এই যে মাছ খাওয়া চলছে, তারপরে মাংস, পোলাও, তারপরে পমফ্রেট মাছ, সব কিছু নিয়ে আমরা বসে পড়েছি খেতে। আর সত্যি খুব টেস্টি ছিল, মানে কি বলবো। আর একদম তোমরাও যদি দীঘাতে কখনো আসো একবার ভরপেটের খাবার খাবে, আশা করি অর্ধেক সবাই খেয়েছো। তো যারা যারা খাওনি তোমরা খেতে